মিনিটের কোনো ভরসা নাই, এক সেকেন্ডের কোনো ভরসা নাই। যে ভূমিকম্প সারা বাংলাদেশে হলো, আরে আমার মালিক তো কত মানুষের জান নিয়ে নিলেন, চাইলে তোমাকে আমাকে জমিন থেকে বিদায় করে নিতে পারতেন। না না, আমার মালিকই ধাক্কা দিয়ে দিয়ে বুঝায়, এই বান্দা এখনো সময় আছে, গুনাহ ছেড়ে দাও, হারাম রাস্তা ছেড়ে দাও, গুনাহের পথ ছেড়ে দাও, পাক্কা সাচ্চা গোলাম হয়ে যাও। এজন্য বাজার অনুরোধ করে গেলাম, জীবনের লম্বা হায়াত শেষ হয়ে গেল, আর সময় বেশি দিনের নাই রে বাবা। জীবনে কত ওয়াক্ত নামাজ ছুটে গেল বলো, জীবনে কতটা রমজানের রোজা ছুটে গেল বলো তো, জীবনে কত দিনের কথা বাদ দিয়েছি, জীবনে কত নেক আমল বাদ দিলাম, জীবনে কত গুনাহ করলাম। এই গুনাহগুলো মাফ করাইয়া কবরে যেতে পারবো কিনা জানি না, তবে সাবধান, গুনাহগার হয়ে যদি কবরে যায়, ওই কবর বড় ভয়ঙ্কর। কবরে বার বার করে ডেকে বলে, আনা বাইতুজ জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। কবর ডেকে বলে, আমি বড় একা একের ঘর, আমি বড় অন্ধকার ঘর, আমার কাছে সাথী বাতি দুনিয়ার কোনো কিছুই নাই, আমি শুধু চিনি আমল। ভালো আমল করে যদি আসতে পারো, কবর বলে আমি ভালো আচরণ করব, আর যদি ভালো আমল করে আসতে না পারো, আমি কবর গুনাহগারের লাশটাকে দুই দিক দিয়া এত জোরে চাপ মারব, এক পাজরের হাড্ডি কিন্তু আর একটা পাজরাই নিয়ে পৌঁছে দেব। বাজান রে, একটা বারের জন্য হিসাব মিলায় মিলায় দেখো, এই দুনিয়া চিরজীবন থাকার জন্য কেউ আসে নাই রে বাবা। তুমি আর আমিও দুনিয়া চিরজীবন থাকতে পারবো না। এই দুনিয়ায় বাবা ছিল, বাবা জমিন থেকে বিদায়, দাদা ছিল, দাদাও জমিন থেকে বিদায়। কত মানুষ এখানেও খুঁজতে পাওয়া যাবে যাদের মা জমিন থেকে বিদায় হয়েছে, যাদের বাবা জমিন থেকে বিদায় হয়েছে। এ বাজান, আজকের ময়দানে কার কার ঘরে মা নাই, হাতটা উঁচা করে একটু দেখাও। কার কার ঘরে বাবা নাই, তোমরাও হাত উঁচা করে দেখাও না বাজার। একটু হাতগুলো তুলে রাখো, আমার যুবকেরা তাকায় তাকায় দেখুক মা হারা মানুষগুলোর চোখ দিয়ে কেমন করে পানিগুলো বের হয়। ও যুবক, হয়তো বাসায় গিয়া দরজার মধ্যে টোকা লাগাইবা, এই মানুষগুলো বাসায় গিয়া দরজার মধ্যে টোকা লাগাইলে মা দরজা খুলবে না। আমি আজাদির ঘরে আমার মা নাই, আমার এই ভাই হাত তুলেছে, হয়তো ভাইয়ের মা জমিনের মধ্যে নাই। মানুষটার কাছে জিজ্ঞাসা করো, মা না থাকা কত কষ্ট। আমি তো বলি দুনিয়ার সব আছে, ঘরে মা নাই তো দুনিয়ায় কোনো কিছুই নাই রে বাবা। আর দুনিয়ার কোনো কিছু যদি না থাকে, ঘরে যদি তোমার মা থাকে, বাবা থাকে, তো নবী কয় হুমা জান্নাতুকা ওয়া হুমা নারু, তোমার ঘরে জান্নাত আছে। মা আর বাবা ঘরে আছে তো তোমার ঘরে জান্নাত আছে। সাবধান, আমি অনুরোধ করে গেলাম, যেমন করে তোমার মা জমিন থেকে বিদায় হয়ে গেল, বাবা যেমন করে জমিন থেকে বিদায় হয়ে গেল, এখানে এমন মানুষ পাওয়া যাবে যাদের সন্তানটাও জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে। বলো তো, এক মিনিটের কোনো ভরসা নাই, এক সেকেন্ডের কোনো ভরসা নাই। আজকের ময়দান থেকে ওয়াদা করে বের হও, যতদিন আল্লাহর এই জমিনে থাকবো, রবের গোলামি করব, আমার আল্লাহ পাকের গোলামি করব, হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, আর রাতের অন্ধকারে চোখের পানি ছেড়ে আল্লাহ পাকের কাছে কাঁদবো, আল্লাহ জাহান্নামী বানাও না, তোমার দয়া জান্নাত দিও। কারা কারা পারবা, দুইটা হাত উঁচা করে আমার আল্লাহরে দেখাও, আওয়াজ দিয়ে জোরে বলো আল্লাহ। জবান খুলে আরো জোরে বলো না আল্লাহ। দয়ার মালিক, তুমি আমাদেরকে দ্বীনের জন্য কবুল করে নাও। ওয়াদা করলাম হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, গুনাহের পথে চলবো না। আল্লাহ তুমি কবুল করে নাও। চিৎকার করে বলো আমিন। আওয়াজ দিয়ে আরো জোরে বলো আল্লাহুম্মা
ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষকে উদ্দেশ্য করে লক্ষ্য করে বলেন, আমি আল্লাহ তাআলা মানব জাতি এবং জিন জাতি এই দুইটি জাতিকে সৃষ্টি করেছে একমাত্র আমার গোলামের জন্য। বলেন কথাটা কে বলেছেন? আমি আগেই বলেছি, আল্লাহর নাম যখন নেব আস্তে নয়, জোরে নেব। বলেন কে দিয়েছে? কে বলেছেন? আল্লাহ বলেছেন, আমি জিন এবং মানব এই দুইটা জাতিকে সৃষ্টি করেছি আমার গোলামের জন্য। গোটা জগতে আল্লাহ তাআলা কত মাখলুক তৈরি করেছেন? আমরা অনেকেই বলে থাকি 18,000। মূলত আল্লাহ তাআলা 18,000 মাখলুক না, অনেক বেশি তৈরি করেছেন। এটা একটা ধারণার জন্য বলা হয় যে 18,000। তো কোরআন ও হাদিসের কোথাও এমন বলা নাই যে 18,000, এর চেয়ে কমও হইতে পারবে না, বেশি হইতে পারবে না, ব্যাপারটা এমন না। এই জন্য রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আল্লাহ তাআলা মিনিমাম ধারণা করা যায় দুনিয়ার মতো আরো 40,000 জগৎ সৃষ্টি করেছেন। হয় না তো? সুবহানাল্লাহর আওয়াজ হয় না তো? আরো জোরে বলেন। দুনিয়ার মতো আরো কত জগৎ? এই যে কথা বলেন, কত জগৎ? 40,000। দুনিয়া হলো এর মধ্যে একটা মাত্র। বুঝেন নাই কথা? 40,000 জগতের মধ্যে দুনিয়া একটা জগৎ। এমন 40,000 জগৎ আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন এবং প্রত্যেকটা জগতের মধ্যে পর্যাপ্ত পরিমাণ মাখলুক, যেইখানে যারা বসবাসের যোগ্য, আল্লাহ এমন মাখলুক সৃষ্টি করে রেখেছেন। এবার একটু চিন্তা করেন তো, যদি জগতই হয় 40,000, তাহলে কি আল্লাহ মাখলুক বানাইছেন 18,000? না, আরো অনেক বেশি। এসব মাখলুকদের মধ্য থেকে দুইটা জাতি, জিন আর মানুষ, এই দুই জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন একমাত্র তার গোলামের জন্য। আরো চমৎকার ব্যাপার হলো, গোটা দুনিয়া বানিয়েছেন আল্লাহ আপনার আমার গোলামের জন্য, আর আমাকে বানিয়েছেন আল্লাহ তার গোলামের জন্য। এই যে জিন এবং মানুষ, এর মধ্য থেকে আল্লাহ তাআলা তুলনা করলে জিন জাতির থেকে মানুষকে পাওয়ার বেশি দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? জিন জাতির থেকেও মানুষের পাওয়ার বেশি। কেমন বেশি? দেখেন, জিনদের থাকার জায়গা হলো বাথরুম। ওদেরকে আল্লাহ তাআলা রহমতি বরকতি দরবার থেকে যখন বের করে দিলেন, ইবলিস আল্লাহ পাকের কাছে বলেছিল, আল্লাহ থাকবো কোথায়? থাকার জায়গার ব্যবস্থা করো। আল্লাহ বলেন, হয়তো আবাদি জমিন ছেড়ে কোন জঙ্গলে গিয়ে থাকবি, আর নয়তো বাথরুমের ময়লার মধ্যে থাকবি। তাহলে আমরা যেখানে ইস্তেঞ্জা করতে যাই, এটা হলো শয়তানের থাকার জায়গা। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেঞ্জায় যাওয়ার একটা সুন্নাহ তরিকা শিখাইছেন। কথা বলেন, শিখাইছেন না? কি সুন্নাহ তরিকা? সুন্নাহ তরিকাটা হলো, ইস্তেঞ্জায় যাব, মাথা ঢেকে যাব, মাথা ঢেকে যাব। দ্বিতীয় নম্বর, ইস্তেঞ্জায় যাব তো দোয়া পড়ে যাব। দোয়া একটা আছে না নাই? কথা বলেন না কেন? 3 নম্বর, বাম পায়ে ইস্তেঞ্জায় ঢুকবো। ঢোকার সময় কোন পা আগে? এবং পায়ের নিচেও কিছু থাকবে, স্যান্ডেল হোক জুতা হোক, খালি পায়ে ইস্তেঞ্জায় যাব না। এই 4টা পদ্ধতি মেনে দোয়া পড়ে যদি ইস্তেঞ্জায় যায়, দোয়া পড়ার সাথে সাথে আল্লাহ পাকের কুদরতের মাধ্যমে ইবলিসের থাকার জায়গা যদি ওখানে, কিন্তু ওকে আল্লাহ প্যারালাইজড করে দেন, হাত পা নাড়ানোর শক্তি ওর থাকে না, চোখ দিয়ে দেখতেও পায় না, কান দিয়ে শুনতেও পায় না। হইল না? সুবহানাল্লাহ হইল না? শুধু তাই না, আপনি আমি ঘরের মধ্যে আছি,
ওরা চাইলে আপনাকে আমাকে ঘরের মধ্যেও ঘুমের মধ্যেও ডিস্টার্ব করতে পারে। কোন বান্দা যখন ঘরের দরজা লাগায়, আপনি কোন রুমের দরজা লাগানোর সময় যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলে ঘরের দরজা লাগাতে পারেন, তো সেই ঘরে পৃথিবীর এমন কোন জিন নাই যে ঢুকে আপনাকে ডিস্টার্ব করবে। আরো জোরে বলা যায় না? এরপরে আপনি ঘুমালেন, ইবলিস বা শয়তান চাইলে আপনাকে ঘুমের মধ্যেও ডিস্টার্ব করতে পারে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকেও পরিত্রাণ পাওয়ার পদ্ধতি শিখায় রাখছেন। এখান থেকে পরিত্রাণ পাওয়ার পদ্ধতি হচ্ছে, আপনি যখন ঘুমাইতে যাবেন, মনে রাখেন এগুলো, এই আমলগুলো ছোট ছোট আমলগুলো মনে রাখেন। 1 নম্বর, আপনি ঘুমানোর সময় সূরাতুল ফাতিহা পড়বেন। বলেন 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 না তো, জোরে বলেন না। এই যে বোলামন্ডি বসে বসে বাদাম চাপায় কথা কা। 1 নম্বর কি? সূরাতুল ফাতিহা। 2 নম্বর আয়াতুল কুরসি পড়বেন। 3 নম্বর সূরাতুল ফালাক। 4 নম্বর সূরাতুন নাস। কয়টা হইল? 4টা। এটা পড়ে দুরূদ শরীফ পড়বেন, ইস্তিগফার পড়বেন। এরপরে যতক্ষণ ঘুম আসে নাই ততক্ষণ দোয়া পড়ে জিকির করতে থাকবেন। আপনি ঘুমিয়ে পড়েন, ডান কাছে ঘুমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমাইতেন, ওয়াযা ইয়াদাহু তাহতা খাদ্দিহি, তখন নবীজি নিজের ডান হাতকে ডান গালের নিচে রেখে ঘুমাইতেন। এই পদ্ধতিতে যদি আপনি কিবলামুখী হয়ে ডান কাছে ঘুমান, আপনার বিছানা যদি পবিত্র থাকে, পৃথিবীর এমন কোন জিনের শক্তি নেই ঘুমের মধ্যে আপনাকে ডিস্টার্ব করে। আমাদের তো মাশাআল্লাহ আমলের খবরও নেই, আমরা তো যা মন চায় তা করি। কি কথা কান না কেন? অযু সহকারে ঘুমানো সুন্নাহ এদেশের বহুত মানুষ জানেই না। কি কথা বলেন? এগুলো অভ্যস্ত করেন, এগুলো অভ্যাস করেন। এইগুলোতে যত অভ্যস্ত হবেন, আপনার রুহানি শক্তি আল্লাহ বাড়িয়ে দেবেন। জীবনের চলা ফেরা, কথা বার্তা, লেনদেন, উঠা বসা সব কিছুর মধ্যে আলাদা এক তৃপ্তি আর শান্তি পাবেন। সুন্নাহর পদ্ধতি ছাড়া আপনি কোথাও শান্তি পাবেন না। এই যে উলামায়ে কেরাম এত শান্তি পায় কেন? এত আমোদ ফুর্তি, এত আনন্দ, তাদের দিলে কোনো ব্যথা নাই, কষ্ট নাই। কি কথা কন না? অথচ আপনাদের সমাজের যা ইনকাম তার থেকে হুজুরের ইনকাম অনেক কম। কথা বলে না তো? আপনি দেখবেন আপনাদের সমাজে এমন অনেক মানুষ আছে, লক্ষ কোটি টাকা মাসে ইনকাম, এরপরও টেনশন দূর হয় না। আছে না নাই? মসজিদের ইমাম সাহেব কত ইনকাম? আপনাদের এই মসজিদের ইমাম সাহেবকে কত দেয়? হ্যাঁ কত? এখানে এটা শুনি না, এটা শুনি না। 10,000। ও মাশাআল্লাহ, এটা তাইলে খন্দকার বাড়ির মানুষের কলিজা বড় আছে। মাশাআল্লাহ। মাদ্রাসা সহ 10,000 না? তাইলে কম। হ্যাঁ আলাদা? ঠিক আছে, তাইলে ঠিক আছে। মাদ্রাসা ছাড়া হলে ঠিক আছে। তবে আমি আপনাদের একটা পরামর্শ দিয়ে যাই, যদিও এটা এখন পর্যন্ত চালু হয়নি, কিন্তু এটা আমার মনের কথা। একজন ইমাম, তিনি হলেন সমাজের নেতা, তাকে বেতন দিতে গিয়ে কৃপণতা করবেন না। মনে রাখবেন, আপনার নামাজ সহি হওয়ার পেছনে অনেক বড় অবদান ইমামের। হা করে তাকাই রয়েছেন, কথা বলেন না কেন? আপনার ঈমান শুদ্ধ হওয়ার পিছনে অনেক বড় অবদান ইমামের। সুতরাং আমাদের দেশে যারা রিক্সা চালায়, মাটি কাটে, ভ্যান চালক, ঠেলা গাড়ি চালক, দিনমজুর, এদের দৈনিক হাজিরা কত? একটু কমাই বলেন, 800-র পরে আরো কম। 600-র নিচে আর নাই। আমি এই বাবাজারটা ধরলাম, 600 করেও যদি ধরেন তাহলে মাসে কত হয় বলেন না? আপনারাই বলেন, আমি বললে আবার রাগ টাগ করতে পারেন, আমি বলবো না, আপনারা বলেন। 18,000। এবার আসেন, যে মানুষটা দিন মজুর বা যে মানুষটা মাটি কাটে, সে কি 24 ঘন্টাই কাটে? তার একটা টাইম আছে না? বলেন না? আমাদের দেশে কবে কবে জিরায়,
আমগর পরিষদ কোপে কোপে জিরায়, মানে তারে আপনি যদি দুপুর বেলায় আলাদা করে আধা ঘন্টা বিশ্রাম নিতে না দেন, সে মাটি কাটবে এমন কায়দায় যেন পোষায় যায়। কথা বলেন না কেন? ইমাম সাহেব ফজর পড়িয়েছেন, যত যেখানে যাক জোহরের আগে এসে তাকে মসজিদে হাজির হতে হবে, যেখানে যাক আসরের আগে হাজির হতে হবে, মাগরিবের সময় আবার উপস্থিত হতে হবে, এশার সময় আবার উপস্থিত হতে হবে। তার মানে একজন ইমামের ফজর থেকে এশা পর্যন্ত ধরতে গেলে 24 ঘন্টা ডিউটি। আমি এই জন্য বলি যে ইমাম সাহেবের, মসজিদের ইমামের মিনিমাম তাদের বেতন হওয়া দরকার 15,000 টাকার উপরে। ঠিক আপনারা বললেও আমি বুঝতেছি, মন থেকে বলতেছেন না, এটা আমার সাথে কোনো কায়দায় তালে তাল মিলায় বলতেছেন। যা হোক, তো এই ইমামের 5,000, 6,000, 10,000, আবার কিছু কিছু গ্রামে এমনও পাওয়া যায় 3,000, 6 মাস বাকি। কিন্তু এরপরে হুজুরের টুপিটার দিকে তাকায় দেখেন তো মাশাআল্লাহ চকচক করে, হ্যাঁ, সাবান দিয়ে ধুইয়া সকালবেলা আবার কি বলে এটা, নীল ব্লু দিয়া এরপরে মাথায় দিছে মাশাআল্লাহ, আয়রন কইরা দেখেন না পাগড়ির ধরন। কোটের দিকে তাকায় দেখবেন চিকচিক করে। কথা বলেন না কেন? জিজ্ঞাসা করবেন হুজুর কেমন আছেন, বলে আলহামদুলিল্লাহ ভালো আছি। কি কথা কন না, ঠিক না বেঠিক? এই কাজটা কেন? কারণ হলো আলেমের মধ্যে দ্বীন থাকার কারণে সে কম খায়, আরাম আপনার থেকে কম করে, দামি বিছানায় ঘুমাতে পারে না, কিন্তু লোকটার দিলে আল্লাহ ঈমানের কারণে আলাদা এক শান্তি আর প্রশান্তি দিয়ে রেখেছেন, যেটা আপনার মধ্যে দ্বীন না থাকার কারণে শান্তি নেই। আপনার বিছানা আরামের, খাবার খুব চমৎকার, দামি খাবার, কিন্তু লাভ কি? দামি খাবার খেয়ে লাভ নাই তো, টেনশন টেনশন, মাথায় টেনশন। ঠিক না বেঠিক বলে? দ্বীনের মধ্যে শান্তি, ইসলামের মধ্যে শান্তি, বলেন আওয়াজ করে ঠিক না বেঠিক? তো আল্লাহ তাআলা গোটা জিনকেও সৃষ্টি করেছেন তার গোলামের জন্য, মানুষকেও সৃষ্টি করেছেন গোলামের জন্য। এবার মানুষকে গোলাম হিসাবে সৃষ্টি করার পরেও আল্লাহ পাকের স্পেশাল একটা ঘোষণা আলাদা, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ বলেন গোলাম রে, আমি আল্লাহ তাআলা মানব জাতিকে গোটা জাতির মধ্যে সব থেকে শ্রেষ্ঠ সম্মানিত করে বানাইলাম। আরো জোরে বলেন, সব থেকে সম্মানিত করে বানাইলাম, শ্রেষ্ঠ করে বানাইলাম। সম্মানের দিক থেকে সব মাখলুকের থেকে শ্রেষ্ঠ মাখলুক হলো মানব জাতি, জিনদের থেকেও তারা শ্রেষ্ঠ, এমনকি ফেরেশতার থেকেও মানুষ শ্রেষ্ঠ। কারণ ফেরেশতাদের মধ্যে গুনাহ করার শক্তি নাই, মানুষের মধ্যে গুনাহ করার শক্তি আছে। কিন্তু যদি মানুষ গুনাহ করার শক্তি পাওয়ার পরেও গুনাহ না করে, আল্লাহ বলেন এই মানুষটা ফেরেশতার থেকেও দামি। তো আল্লাহ তাআলা বানিয়েছেন আমাদের তার গোলামের জন্য। বলেন, আল্লাহ বানিয়েছেন আমাদেরকে কার গোলামের জন্য? এবার ভালো করে বুঝেন, আমরা যে ইবাদত করি, আমরা ইবাদত করি, আল্লাহ এই ইবাদতের বিনিময়ে আমরা মনে করি থাকি আল্লাহ জান্নাত দেবেন। আমরা যে ইবাদত করি আল্লাহ এই ইবাদতের বিনিময়ে জান্নাত দেবেন, এটা আমাদের অনেকের চিন্তা। কিন্তু আপনি কি কখনো চিন্তা করেছেন আল্লাহ আপনার আমার কাছ থেকে ইবাদত চাইলেন কবে? চাওয়ার আগে আল্লাহ আপনাকে আমাকে যেই পরিমাণ অনুদান, অবদান, রহমত, দয়া, মায়া, মহব্বত, ভালোবাসা দিয়ে একটা নেয়ামতের শুকর আদায় করতে গিয়ে গোটা জিন্দেগি যদি সিজদায় পড়ে থাকেন, আপনি একটা নেয়ামতের শুকরিয়া আদায় করেই তো পারবেন না। রবের নেয়ামত আমার আপনার জন্য ভরপুর, রবের নিয়ামত আপনার আমার জন্য না চাইতে আল্লাহ দিয়েছেন, চাই নাই। বলেন, আমরা আল্লাহর কাছে কেউ বলে আসছি আল্লাহ আমার সুস্থ বানায় পাঠায়,
আমি যেন চোখ দিয়ে দেখতে পারি, আমি যেন কান দিয়ে শুনতে পারি, আমি যেন জবান দিয়ে কথা বলতে পারি। অথচ আল্লাহ তাআলা বলেন, গোলাম তুমি চাও নাই, এরপরে আমি আল্লাহ তোমাকে ব্রেন ভালো দিয়ে বানাইলাম, চোখ ভালো দিয়ে পাঠাইলাম, কান ভালো দিয়ে পাঠাইলাম, হাত ভালো দিয়ে পাঠালাম, পা ভালো দিয়ে পাঠালাম। এই জমিনে আপনার আমার সামনে এমন মানুষ আছে না নাই? যেই মানুষের মানুষ আছে কিন্তু ব্রেন ভালো না, পাগল হয়ে রাস্তায় ঘুরতেছে, সে তাকে আল্লাহ জমিনে পাঠিয়েছেন, চোখ দিয়ে দেখতে পায় না। আল্লাহ তাকে জমিনে পাঠিয়েছেন, কান দিয়ে শুনতে পায় না। আছে না নাই? শুধু তাই না, রব কাকে বলে? রব কাকে বলে? আল্লাহ পাকের এক পরিচয়। আল্লাহ কি? বলেন না তো, বলেন না তো। আল্লাহ পাকের এক পরিচয়। আল্লাহ কি? এই জন্য নামাজে এমন এক সূরা আল্লাহ শুরুতে দিলেন যেখানে বলেছে রব্বিল আলামিন, গোটা জগৎ সমূহের রব। রব কাকে বলে এটা আগে চিনেন, তাইলে সব বোঝা সহজ হবে। আমরা নামাজে দাঁড়ায় কি পড়ি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়েন না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। জগৎ সমূহের রব আল্লাহর জন্য সকল প্রশংসা। রব কাকে বলে? রব বলে হলো একজন মানুষের জন্মের আগ থেকে শুরু করে যা যা প্রয়োজন সবগুলোর ব্যবস্থাপনা, এবং জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, এমনকি মৃত্যুর পরেও যা যা দরকার সব ব্যবস্থাপনা যিনি না চাইতেই করে দেন, এর নাম হলো রব। বলেন রব কারে কয়? বুঝে নাই? না চাইতে যিনি, জন্ম নয় শুধু, জন্মেরও, বলেন না, জন্মেরও আগের থেকে মৃত্যুর পর পর্যন্ত না চাইতেই যিনি আমার প্রয়োজন বুঝে আমার সমস্ত প্রয়োজন মিটায় দেন, তিনি কে? বুঝেন নাই কথা? আপনি আমি মায়ের গর্ভের মধ্যে নাপাক ফোঁটা একটা ফোঁটা পানি ঢুকেছিলাম। বলেন এখানে 25 বছর বয়স যাদের, 30 বছর আগে আপনাকে কে চিনত? 20 বছর আগে যাদের বয়স, 25 বছর আগে আপনাকে কে চিনত? 40 বছর যার বয়স, 45 বছর আগে আপনাকে কে চিনত? আল্লাহ বলেন নাপাক পানিটা তোর মায়ের গর্ভের মধ্যে যেদিন ঢুকলো, আমি আল্লাহ সেদিন তোর জন্য 70,000 ফেরেশতা পাহারাদার নিযুক্ত করলাম। এই 70,000 ফেরেশতা সকালবেলা ফজরের নামাজের সময়, সুবহে সাদিকের সময় আসে, সারাটা দিন ওই নাপাক ফোটার ছোট্ট পানিটুকু পাহারা দিয়েছেন সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যার পরে এই 70,000 চলে গেলেন, আবার নতুন 70,000 ফেরেশতা আসেন, সারাটা রাত ধরে এরা সুবহে সাদিক পর্যন্ত পাহারা দেন। তার মানে আল্লাহ তাআলা ওই মায়ের গর্ভে থাকা অবস্থায় 2 শিফটে 70,000 করে করে 1,40,000 ফেরেশতা পাহারাদার বানায় রাখছে। আল্লাহ পাকের কাছে চাইছি? চাই নাই। মায়ের গর্ভের এই ছোট্ট নাপাক পানির ফোঁটাটা আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে লালন পালন করে 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 এটাকে জমাট রক্ত বানালেন। জমাট রক্তটাকে আবার গোশতের টুকরা বানালেন। গোশতের টুকরা থেকে আস্তে আস্তে করে হাত বের করলেন আল্লাহ, পা বের করলেন আল্লাহ, নাক বের করলেন আল্লাহ, মাথা বের করলেন আল্লাহ, কান বের করলেন আল্লাহ, জবান বের করলেন আল্লাহ। 10 মাস 10 দিন বসে বসে পূর্ণাঙ্গ একজন মানুষ বানাইয়া আল্লাহ তাআলা যখন দেখলেন বান্দাকে এখন জমিনে আনা যায়, মায়ের গর্ভে ব্যথা দিয়া আল্লাহ জমিনের মধ্যে নিয়ে আসলেন। আনার সাথে সাথে এই বান্দা এত ছোট, এত দুর্বল, এই বান্দার জন্যে দুনিয়ার কোনো খাবার তার পেটে হজম হবে না। দুনিয়ার কোনো ল্যাব এমন খাবার তৈরি করতে পারবে না। যদিও তৈরি করতে পারে তাইলেও লম্বা সময় লাগবে। দেখেন তো আমার আল্লাহ মায়ের কাছে এমন খাবার বাচ্চার জন্য দিয়ে রেখেছেন, জন্মের সাথে সাথে মা কোলের মধ্যে নিল, স্তনে মায়ের মুখ লাগায়া টান দিতে শুরু করলো। আল্লাহ বলেন তোর জন্য এমন খাবারের ব্যবস্থা করলাম যেটা বেশি গরম না, যেটা বেশি ঠান্ডা না, যেটা
যেটা বেশি নরম না, যেটা বেশি পাতলা না, যেটা বেশি শক্ত না, যেটা বেশি নরম না, আমি আল্লাহ একমাত্র তোর জন্যে এমন খাবার রেডি করলাম। আপনি একবারের জন্য চিন্তা করেন না, আপনি দুনিয়ার জমিনে আসলেন, যদি এমন হতো মায়ের স্তনে সন্তানের জন্য খাবার নাই, তাহলে আপনার কি করা লাগতো বলেন? এই মুখের লালা থেকে একটু লালা নিয়ে মেডিকেল যাওয়া লাগতো, লেবে গিয়ে এটার টেস্ট করানো লাগতো আপনার পাকস্থলীর ধরনটা কেমন। এবার এই পাকস্থলীর ধরন দেখে বান্দার জন্য আরেক জায়গা থেকে খানা বানিয়ে আনা লাগতো, এরপরে বাচ্চারে খাওয়ানো লাগতো। আবার সেটা ফ্রিজে রেখে খাওয়ানো যাবে না, বাচ্চা মানুষ ঠান্ডা লেগে যাবে। কখনো কি চিন্তা করেছেন এই সময়টুকু বাচ্চা থাকতো না জমিন থেকে বিদায় হয়ে যাইত? জন্মসূত্রে আল্লাহ তাআলা মুখের মধ্যে দাঁত দেন নাই। কেন দাঁত দেন নাই? রব বলেন, গোলাম পাকস্থলী নরম, নরম পাকস্থলীতে যেমন তেমন খাবার তুই গ্রহণ করতে পারবি না। এজন্য আমি আল্লাহ তাআলা তোর মধ্যে দাঁত দিলাম না মুখের মধ্যে। আস্তে 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 করে তুই খাবার শক্ত গ্রহণ করবি, যখন পাকস্থলী শক্ত হবে। দেখেন তো বাবা, যখন আপনার আমার বয়স 1-1.5 বছর 2 বছর হয়ে গেল, আল্লাহ মুখের মধ্যে 1টা 2টা করে দাঁত দিলেন, বলেন না? আস্তে আস্তে করে 3 বছর 4 বছর হয়ে গেল, এইবার মুখের মধ্যে পুরোটা দাঁত আছে। এখন আপনাকে খিচুড়ি রান্না করে দিলে খেতে পারেন, একটু খানা ফেনা ভাত রান্না করে দিলে খেতে পারেন, গোশতটা যদি মা হাত দিয়ে নরম করে দেয় তো খেতে পারেন। কিন্তু এখনো খুব বড় হাড্ডি চাবায়া খাইতে পারেন না, গরুর হাড্ডি চাবায়া খাইতে পারেন না। আল্লাহ বলেন, গোলাম কেন তোরে দেই নাই? কারণ হলো তোর পাকস্থলীটা এখন নরম, এই পরিমাণ খাবার গ্রহণ করার মতো ক্ষমতা তোর হয় নাই রে বান্দা। দেখেন তো বাবা, আস্তে 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 করে বয়স 7.5-8 বছর হয়ে গেল, আগের দাঁতগুলো ফেলে দিয়া তোমার আমার রব নতুন এমন চমৎকার দাঁত দিলেন। এই দাঁতটা এত মজবুত, এই মজবুত দাঁত দিয়া বান্দা এবারে খাও, গরুর হাড্ডি চাবা খাও, খাসির হাড্ডি চাবা খাও, কোনো অসুবিধা নাই, দুনিয়ার যত শক্ত খাবার আছে খাও বান্দা। আল্লাহ বলেন, গোলাম রে এবার দেখো তো, তুমি তাকায় তাকায় দেখো, জন্মের পর থেকে তোমার কাছে নামাজ চাই নাই, রোজা চাই নাই, হজ চাই নাই, যাকাত চাই নাই, আমি আল্লাহকে তোমাকে অবদান দিয়েছি। কেমন করে অবদান দিয়েছেন? আল্লাহ তাআলা নিজেই বলেন, আর রহমান আল্লামাল কুরআন। পড়েন, পারলে পড়েন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان আল্লাহ বলেন, বান্দা জানো আমি কেমন দয়াবান আল্লাহ। আমি আল্লাহ দয়া করে তোমারে বানাইলাম, তোমারে কোরআনুল কারীম শিখাইলাম, তোমারে আমি আল্লাহ সৃষ্টি করলাম, আমি আল্লাহ তোমার জবান দিয়ে কথা বলার শক্তি দিলাম, আমি আল্লাহ আসমান তোমার জন্য বানাইলাম, আসমানের সূর্যটাও তোমার জন্য বানাইলাম, চাঁদটাকে বান্দা তোমার জন্য বানাইলাম, তারকারাজিও বান্দা তোমার জন্য বানাইলাম, নদীর মাছ আমি আল্লাহ তোমার জন্য বানাইলাম, খাল বিল পুকুরের মাছ তোমার জন্য বানাইলাম, সাগরের মাছ তোমার জন্য বানাইলাম। এই বান্দা তোমার জন্য রং বেরঙের ফুল বানাইলাম, গোটা জমিন
আমি আল্লাহ তোমার জন্য বানাইলাম। কত জায়গায় জায়গায় বাংলাদেশে সব ফল হয় না। রব কয় গোলাম রে, যত জায়গায় জায়গায় যে ফলগুলো হয় আমি সেই ফলগুলো তোমার কাছে এনে দাঁড় করায় দিলাম। বান্দা তুমি খাও, বান্দা তুমি খাও। কোথায় পাকিস্তানে আঙ্গুর হয় আল্লাহ তোমার আমার কাছে পাঠায় দিলেন। কোথায় বেলজিয়ামে আপেল হয় আল্লাহ তোমার আমার জন্য পাঠায় দিলেন। কোথায় মদিনায় আরব দেশে খেজুর হয় আল্লাহ তাআলা তোমার আমার কাছে এগুলো পাঠায় দিলেন। ও মিয়া দেখেন তো, গ্রামের কৃষক মানুষেরা ধান চাষ করে আপনার আমার ঘর পর্যন্ত চলে আসলো। আপনারা গ্রামের মানুষ বুঝবেন না, শহরে যারা বসবাস করে তারা আপনাদের এই চাষের ধানগুলো তারা কিনে কিনে তারপরে খাবার খায়, ফসল ফলায়। গ্রামের মানুষ আল্লাহ শহর পর্যন্ত পৌঁছায়। রব বলেন গোলাম রে, এমন করে 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 আমি আল্লাহ তাআলা তোর শরীরের কোনো অংশ ছিল পানির মধ্যে, তোর শরীরের কোনো অংশ ছিল মাটির মধ্যে, তোর শরীরের কোনো অংশ ছিল বাতাসের মধ্যে, তোর শরীরের কোনো অংশ ছিল আগুনের মধ্যে। আগুন, বাতাস, মাটি, পানি, চারটা জিনিসের মধ্যে তোর অঙ্গগুলো ছিল রে গোলাম। আমি আল্লাহ তাআলা এক এক করে 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 তোরে সব জায়গা থেকে টুকরা টুকরা এনে এনে আমি আল্লাহ তাআলা কুদরতের মাধ্যমে লালন পালন করলাম। একদম জিরো বয়স থেকে আরম্ভ করে 14-15 বছর, এখন তোমাকে আমি আল্লাহ তাআলা প্রাপ্ত বয়স্ক মহিলায় বানাইলাম। এখন তুমি একজন প্রাপ্ত বয়স্ক মানুষ। বান্দা এতদিন তোমার কাছে নামাজ চাই নাই, রোজা চাই নাই, হজ চাই নাই, যাকাত চাই নাই, এত খাওয়ায়া খাওয়ায়া যখন তোমার সবল পুরুষ বানাইলাম, এখন তোমাকে বললাম নামাজের সাজদা করো, এখন তোমাকে বললাম রমজান মাসে রোজা রাখো, এখন তোমাকে বললাম হজ ফরজ হলে হজ করো, এখন তোমাকে বললাম যাকাত ফরজ হলে যাকাত আদায় করো। কিন্তু না না, যুবক যখন হয়ে গেছো, এখন তোমার কত শক্তি, কত দাম, কত পাওয়ার, এত পর তোমার 20 বছর 22 বছর যখন মানুষের হয়ে যায়, টকবকে একজন যুবক তখন তার হয়ে যায়। যখন বিশাল টকবকে যুবক হয়ে গেল, নিজে মাথা উঁচু করে 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 চলে, বুকটা টান করে করে চলে। এখন কাউরে মানুষ মনে হয় না, বিশাল বড় শক্তিশালী তার কাছে মনে হয়। নিজের ভেতরে অহংকার ঢুকে গেল, নিজের অনেক বড় নেতা নেতা একটা ভাব তৈরি হয়। আল্লাহ বলেন গোলাম রে, এখন তোমার শরীরে অনেক শক্তি আছে, কিন্তু চিন্তা কি করেছো এই শক্তিটাও তুমি অর্জন করো না, আমি আল্লাহ তোমারে শক্তিশালী বানাইলাম। এখন সব রাজনৈতিক দলের কাছেও তোমার দাম। এই দল তোমারে ডাকে, ওই দল তোমারে ডাকে, সেই দল তোমারে ডাকে, আরেক দল তোমারে ডাকে, কিন্তু বান্দা আমি আল্লাহ তোমারেও ডাকি। হাইয়া আলাস সালাহ বলে বলে আল্লাহ তাআলা প্রতিদিন মুয়াজ্জিনকে দিয়ে 5 বার করে 10 বার ডাকেন। 5 ওয়াক্ত নামাজে বান্দাকে 10 বার করে ডাকেন, হাইয়া আলাস সালাহ, এই বান্দা আয়না নামাজের দিকে আয়, এই বান্দা আয়না নামাজের দিকে আয়। আল্লাহ আবার নিজের উত্তর নিজে মুয়াজ্জিনকে দিয়ে দেওয়ায়, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে যদি আসো তাইলে কল্যাণ হয়ে যাবে। বান্দারে আমি আল্লাহ পাকের ডাক শুই না, তোমার নাক আর কপালটারে জমিনের মধ্যে ঠাকাইয়া বলবা সুবহানা রাব্বিয়াল আ'লা। যদি এটা করতে পারো, আমি আল্লাহ তোমার জীবনের সব ঋণ পরিশোধ করে নিলাম। হ্যাঁ দুনিয়ার মুসলমান, আপনি আমি যত ইবাদত করি এটা শক্তি দেওয়া আল্লাহ পাকের। আপনি আমি এখানে সুবহানাল্লাহ বলি, এই জবানের শক্তিটাও দেওয়া কার? আলহামদুলিল্লাহ বলি, এই শক্তিটাও দেওয়া কার? আল্লাহু আকবার বলি, এই শক্তিটাও দেওয়া কার? চিল্লায় জোরে আওয়াজ করে বলেন। তাইলে আমার নিজের কোনো শক্তি নাই, এই জন্য আল্লাহ সূরা ফাতিহায় শিখাইলেন ইয়াকা না'বুদু, বলেন না ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন।
আয় আল্লাহ আমি ইবাদত করি একমাত্র তোমারই ইবাদত করি, গোলামি করি একমাত্র তোমারই গোলামি করি। তবে বান্দার সাথে সাথে বলে আল্লাহ আমি নিজের শক্তিতে ইবাদত করতে পারি না, তোমার সাহায্য চাই, তোমার সাহায্য আছে বলেই আমি ইবাদত করি। এই যত ইবাদত করতেছে শক্তি কার দেওয়া? আঙ্গুল উঁচা করে একটু চিৎকার করে জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে বলেন দেওয়া কার? আরো জোরে বলেন না কার? এটা গোলামিও করা দরকার কার? হে মিয়া, দুনিয়ার আমার মালিকের গোলামি না করে আপনি যদি কোনো শয়তানের গোলামি করে কারো আদর্শ বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে, মনে রাখতে হবে কপাল এমন বুড়া পড়েছে জীবনে এই কপাল আর কোনোদিন খুলবে না। ঠিক কিনা বলো? এই জন্য আমরা প্রশংসা করবো কার? চাইতে হলো চাইব কার কাছে, বলতে হলো বলবো কার কাছে? চিল্লায় বলো, জবান খুলে আওয়াজ দিয়ে জোরে ডাক দাও না আল্লাহ। আঙ্গুলটা উঁচা করে ডান হাতের, মুসলমান হইলে ইমানদার হইলে ডান হাতের শাহাদাত আঙ্গুলিটা উঁচা করে একটু চিল্লা ডাক দাও না আল্লাহ। আরো জোরে, আরো জোরে। তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো, বলেন না তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো। বলেন, কষ্ট হয়? বলেন তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে, তুমি ছাড়া কেউ নেই, তুমি ছাড়া কেউ নেই। আল্লাহু আকবার জোরে কো। তুমি ছাড়া কেউ নেই, ভালোবেসে তার ছবি আঁকবো। তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো। জবান খুলে দিলটা উজাড় করে ডাকেন আল্লাহ। তাহলে আল্লাহ আমার কাছে ইবাদত পাও না। ইবাদত আমি ইবাদত করে আল্লাহরে খুশি করার চেষ্টা করতেছি। যেমন সন্তান রে বাবা ছোটবেলা থেকে চাইলেও দিছে না চাইলেও দিছে। বাবা কথা কয় না, ঈদের সময় বাবা নিজে ছিঁড়া জুতা কিনেছে, ছিঁড়া জুতা পায়ে দিয়েছে, কিন্তু সন্তানের জন্য একটা নতুন জুতা কিনে দিছে। এমন বাবা এখানে নাই? নাই বলেন না, বলেন। মা সন্তানটা মাদ্রাসায় পড়ে, স্কুল কলেজে ইউনিভার্সিটির মধ্যে পড়ে, বাবা মাস শেষে যেই খরচ দেয় সেটা দিয়ে খরচ পোষায় না। এই জন্য মা আলাদা করে হাঁস পালে, আলাদা করে মুরগি লালন পালন করে, ওই মুরগির ডিম বিক্রি করে, হাঁসের ডিম বিক্রি করে 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 কিছু টাকা জমায়। সন্তান যখন মাস শেষে বাড়িতে আসে, সন্তানের হাতে আলাদা করে 500 টাকা দিয়ে দেয়, এই বাবা এটা দিয়া তুমি আলাদা করে নাস্তা কইরো। দেখো তো মা আর বাবা তোমার আমার প্রতি যেই অবদান রেখেছেন, তুমি বড় হওয়ার পরে যদি গোটা জিন্দেগি আমার মায়ের পেছনে বিলীন করে দাও, বাবার পেছনে বিলীন করে দাও, মা তোমাকে আমাকে খোদা লাগার আগে আগে মা যে নিজে দুধ পান করিয়েছে, তুমি নিজের চামড়াটা খুলেও যদি মায়ের জন্য একটা জুতা বানা দাও, খোদার কসম করে বলি গোলাম, মায়ের এই ঋণ কোনোদিন শোধ হবে না। একজন সন্তানের প্রতি মা আর বাবার যতটা অবদান, তার থেকে লক্ষ কোটি 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 গুণ বেশি অবদান কার? আরো জোরে বলো কার? রব্বুল গোলাম তুই নামাজ পড়ো, শক্তিটা আমি আল্লাহ পাকের দেওয়া, রোজা রাখো, শক্তিটা আমি আল্লাহ পাকের দেওয়া, যাকাত দাও, শক্তিটা আমি আল্লাহ পাকের দেওয়া, হজ করো, শক্তি আমি আল্লাহ পাকের দেওয়া। কিন্তু গোলাম এর বিনিময়ে আসলে তুই জান্নাত পাও না। তবে ইবাদতের বিনিময়ে আমি আল্লাহ খুশি হয়ে যাই। যদি আমি আল্লাহরে খুশি করতে পারো, আমি আল্লাহ তোমার জান্নাত দিয়ে দেব। কিন্তু জান্নাত পাবো আল্লাহর দয়ায়। বলেন জান্নাত পাবো,
সবাই বলেন জান্নাত পাবো আল্লাহর দয়ায় না আমার ইবাদতের বিনিময়ে? হ্যাঁ, এটা বুঝেন, এটা ক্লিয়ার বুঝেন। তাহলে ইবাদত করতে মজা লাগবে, কারণ আমরা মনে করি দু চারজন আছে এমন রাত্রে তাহাজ্জুদ পড়া হুজুর ঘুরা ঘুরা পায়, মাশাআল্লাহ হুজুর জান্নাতে দেখো এবারও পারে তাহাজ্জুদ পড়ি। আপনি কি তাহাজ্জুদ পড়েন? আপনি যে তাহাজ্জুদ পড়ার শক্তি পেয়েছেন ওটা কার দেওয়া? আমরা যে আল্লাহর ইবাদত করি, আল্লাহ আমাদের কাছে ইবাদত পাও না, আল্লাহ আমাদের কাছে ইবাদত পাও না। গোটা জিন্দেগি ইবাদত করেও আল্লাহর রহমত আর নিয়ামত এর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না, ঋণ পরিশোধ করতে পারবো না। সাহাবায়ে কেরামদের 24 ঘন্টা ব্যস্ততা ছিল দিন নিয়া। বলেন কি নিয়া? বুঝে না, কথা বুঝে না, বুঝে না। কি নিয়ে ব্যস্ততা ছিল? দিন আগে প্রাধান্য দিয়া, সময় পাইলে দুনিয়া একটু সময় দিতেন, কারণ খাওয়া পড়া লাগবে, হালাল রিজিক কামাই করা লাগবে। আর আমরা মাশাআল্লাহ দুনিয়া নিয়ে এত ব্যস্ত, দিন শিকার সময় নেই। 70 বছরের মুরব্বীরা, রাগ করেন না বাবা, আল্লাহর ওয়াস্তে ক্ষমা চাই, আমি আপনার সন্তান তুল্য, কিন্তু কি বুঝাইতে চাই এটা বুঝেন। 70 বছরের মুরব্বী হয়েছে, দুনিয়ার বিশাল টাকা অর্জন করেছে, সরকারে চাকরি করে পেনশন পেয়ে ঘরে বিল্ডিং তৈরি করেছে, সে এখন বিশাল আরামে এসে থাকে, সূরা ফাতিহা শুদ্ধ হয় নাই, আফসোস হয় না তার মধ্যে? সূরা ইখলাস শুদ্ধ হয় না, তার মধ্যে কোনোদিন আফসোস ঢুকে নাই। অথচ সে এখন নিজে তো মাশাআল্লাহ ভালোই চলই হইছে, আরো কেমনে সম্পদ কামাই করা যায় এটা নিয়ে পাগল ব্যাস। এজন্য দুনিয়াকে প্রাধান্য কম দিয়া আখিরাতের পেছনে দৌড়ান, দুনিয়া এমনি আপনার পেছনে দৌড়ান। তাহলে মূল কথা যেটা বলছিলাম, আল্লাহ আমার কাছে ইবাদত পাও না। বলেন আল্লাহ আমার কাছে ইবাদত, এটা বুঝছেন তো এতক্ষণের পরে? কেন পাও না? আল্লাহ আমার কাছ থেকে ইবাদত চাওয়ার আগেই হাজারো লক্ষ অবদান, নিয়ামত, রহমত আমাকে দিয়ে না চাইতে ভরপুর করে রেখেছেন। আল্লাহ আমাকে যে জান্নাত দিবেন, এই জান্নাতটা আমার ইবাদতের বিনিময়ে না দয়ায়? হ্যাঁ মাশাআল্লাহ, এটা বুঝলে আগামীর কথা বুঝবেন। এই জন্যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বহুত মানুষকে বলবেন, আমার এই বান্দাকে আমার দয়ায় জান্নাত দাও। আর সাহাবায়ে কেরাম ইবাদতের পরেও কাঁদছেন এই জন্য যে আল্লাহ এই যে ইবাদত করি, এই ইবাদত দিয়ে জান্নাত পাওয়া যায় না, আসলে তুমি দয়া করে জান্নাত দাও। বনি ইসরাইলের এক যুবকের ঘটনা আসছে বাইহাকির হাদিসের মধ্যে, লম্বা ঘটনা, সংক্ষেপ করে আপনাদেরকে বলি। বনি ইসরাইলের এক যুবক, সে লোকালয়ে ইবাদত করে, কিন্তু দেখে ইবাদত মজা হয় না। ইবাদত দিয়ে কি হয় না? মজা হয় না, কারণ মানুষের মাঝে ইবাদত করতে সমস্যা। এজন্য ফরজ ইবাদত এটা লোকালয়ে করা যায়, কিন্তু নফল ইবাদতের জন্য উত্তম হলো গোপনে করা। নফল ইবাদত কোথায় করা? এই জন্য শয়তানও খুব চালাক। শয়তান কি করে জানেন? ফরজ ইবাদতের সময় আপনারে ধোকা দেয় না, নফল ইবাদতের সময় এসে ধোকা দেয়। আমার কথা বলেন না কেন? আপনি দেখবেন নামাজের ফজরের আজান হলো, ফজরের নামাজ পড়েছেন, বা জোহরের আজান হলো, জোহরের নামাজ পড়েছেন, অথবা ধরেন মাগরিবের নামাজের সময় হয়েছে, মাগরিবের ফরজটা যখন পড়তেছেন, তখন শয়তান কি আপনারা ধোকা দেয় যে তুই কিন্তু বিশাল নামাজি হয়ে গেছিস? বলে না? এটা বলে না। কেন বলে না? সবাই নামাজ পড়তেছে, কিন্তু আপনি মাগরিবের নামাজ শেষ কইরা সুন্নত 2 রাকাত শেষ কইরা একদিন একটু আলাদা 2 রাকাত নফল পড়েন তো, দেখবেন ভেতর একটা ভাব তৈরি হবে, আরে মানুষ তো আমারে বুজুর্গ বুজুর্গ বলে। কি বলেন না? বলেন না? ভেতরে একটা ভাব তৈরি হয় না আলাদা? তো নফল ইবাদতের জন্য গোপনে করা উত্তম। তো বনি ইসরাইলের যুবক মনে মনে চিন্তা করতেছে যে না, হয় না, আমি লোকালয়ে ইবাদত করে মজা পাই না, জনশূন্য কোন এলাকায় গিয়া আমার ইবাদত করলে তাইলে আমার ইবাদতটা আমার রিয়া মুক্ত হবে, ভেজাল মুক্ত হবে। তো তিনি এই কারণে নিজের এলাকা ছেড়ে রওনা করেছেন সাগরের মধ্যে। সাগরের মধ্যে চলতেছেন, চলতে চলতে গিয়ে সাগরের ওই পারে গিয়া পাহাড় পাইছে। হাদিসের মধ্যে আসছে পাহাড়ের চূড়ায় উঠে আল্লাহর বান্দা ইবাদত করতেছে। খাবার দাবার যা টুকটাক নিয়ে গেছিল, খাবার দাবারও আহারে কথা বলে না,
অল্প দিনে খাবার দাবারও শেষ। তো করবে কি? ওইখান থেকে সে আসতেও চায় না, কারণ ইবাদতে মজা পেয়ে গেছে। আমরা তো মাশাআল্লাহ আমাদের দেশের যুবকরা ফেসবুকে মজা পেয়েছে, ফেসবুক ইউটিউবে মজা পেয়েছে, গুগলে মজা পেয়েছে, আর তারা ইবাদতে মজা পেত। জোয়ান না যারা আসো শুনা লয় এগুলা বলে ফেসবুক খালি ফেসবুক। তো ইবাদতে মজা পেয়ে চিন্তা করলো না, ছেড়ে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা তার ইবাদতে খুশি হয়ে গেছে, বান্দা তো আমার জন্য ইবাদত করে। আল্লাহ তাআলা খুশি হইয়া বার ওই পাহাড়ের চূড়ায় কুদরতের মাধ্যমে একটা গাছ তৈরি করে দিলেন, যে গাছে ফল হয়, একটা ডালিম গাছ তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হইল না? ভালো হইল না? কোথায় কোথায় কোথায়? সাগরের ভেতরে পাহাড়ের চূড়ায় জনশূন্য কোন এক এলাকায় তো আছে। ডালিম তো খায়, ফল তো খায়, তো মানুষ পানি পান করা ছাড়া তো বাঁচতে পারে না। পানি পাবে কই? সাগরের মধ্যে তো নোনা পানি, এটা তো পান করা যায় না, পান করার উপযুক্ত না। তো আল্লাহ তাআলা পাথর ফাটায় দিয়া পাথরের ভেতর থেকে একটা পানি, মিষ্টি পানির ঝর্ণা তৈরি করে দিয়েছে। আল্লাহর বান্দা এখন মিষ্টি পানির ঝর্ণা থেকে পানি খায়, আর ওই কি খায়? ডালিম গাছ থেকে ডালিম খায়। এভাবে করে করে 500 বছর ইবাদত করেছে। কত বছর? বলেন 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 বলেন। ইবাদতের কোয়ালিটি কি? টোটাল এলাকার কেউ দেখে নেই। তার মানে যতটুকু ইবাদত হয়েছে একমাত্র কার জন্য হয়েছে। তাহলে এই ইবাদতটা কি পরিমাণ খাঁটি ইবাদত। জিবরিল আমিন আমার নবীকে এসে বলেন, পয়গম্বর, এই বিশাল ইবাদতওয়ালা মানুষ যখন কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াবে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা, এই বান্দাকে আমার দয়ায় জান্নাত দাও। আল্লাহ কি বলবেন? বান্দা মনে মনে চিন্তা করবে, 500 বছরের ইবাদত আমার কাছে বুঝিয়েছে। বুঝে না কথা? কত বছরের ইবাদত বুঝিয়েছে। এখন মনে মনে চিন্তা করবে, আরে 500 বছরের ইবাদত, আল্লাহর দয়া ছাড়াও তো ইবাদত দিয়েই তো জান্নাতে যাওয়া যায়। এটা তার মনের চিন্তা, তার মনের চিন্তা। তো সে আল্লাহর কাছে বলবে, আল্লাহ, আমার তো 500 বছরের ইবাদত আছে, এই 500 বছরের ইবাদতের বিনিময়েই তো জান্নাতে যাওয়া যায়। আল্লাহ তাআলা তার কথা শুনেও ভ্রুক্ষেপ না করে ফেরেশতাদেরকে আবারও বলবেন, এই ফেরেশতারা, আমি আল্লাহর দয়ায় তাকে জান্নাত দাও। কয়বার বলছেন আল্লাহ? এবার এই বান্দা আবার কয়, আল্লাহ, আমার 500 বছরের ওই যে ইবাদত, বুঝে না বুঝে না, তার মধ্যে একটা আলাদা ভাব জমছে। 500 বছরের ইবাদত। এখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতা, এ তো 500 বছরের ইবাদত করেছে, যেটা ইখলাসী ইবাদত, যে ইবাদতের মধ্যে কি নাই, কোনো ভেজাল নাই, ত্রুটি নাই, মুশকিল নাই, অহংকার নাই, রিয়া নাই। দেখো তো তার এই 500 বছরের ইবাদত এই দিয়া জান্নাত পায় কিনা। বুঝেন, ভালো করে বুঝেন, আমার 500 বছরের ইবাদত দিয়া সে জান্নাত পায় কিনা দেখো তো। ফেরেশতারা এখন পরিমাপ করতে শুরু করেছে, 500 বছরের ইবাদত জান্নাত, 500 বছরের ইবাদত জান্নাত। এখন ফেরেশতারা হিসাব করতেছে, 500 বছরের ইবাদতে জান্নাত তো দূরের কথা, এর আগে আরেকটা হিসাব মিলাইতে হবে না। এই বিশাল সাগর পাড়ি দিয়া পাহাড়ের চূড়া, যেখানে জনশূন্য, যেখানে যেতে হলে লম্বা টাইম লাগে, এইখানে আল্লাহ তাআলা যে কোনো বিনিময় ছাড়া 500 বছর ডালিম গাছের ডালিম খাওয়াইলেন, আর পানি খাওয়াইলেন, মিষ্টি পানি। ওখানে 1 গ্লাস পানি নিয়ে যাইতে তো অনেক খরচ, একটা ডালিম কিনে নিয়ে যাইতে তো অনেক খরচ। একটা করে ডালিমও যদি খায়, 500 বছরে কত হাজার ডালিম খেয়েছে। 1 লিটার করে 1 গ্লাস পানিও যদি পান করে, 500 বছরে কত হাজার গ্লাস পানি পান করেছে। ফেরেশতারা পরিমাপ করে দেখতেছে, 500 বছরের ইবাদত এক পাল্লায়, আর সেই সাগরের মধ্যে 1 গ্লাস পানি আর 1 পাল্লায়। বুঝেন নাই? এটা হইলে মোটামুটি পরিমাপ হয়, তাও গ্লাসের পানি ওজন বেড়ে যায়। এখন ফেরেশতারা এসে আল্লাহ পাকের কাছে বলে, আল্লাহ, প্লাস মাইনাস করে দেখলাম হয় না,
জান্নাত পাবে তো দূরের কথা, ওখানে যে খাওয়াইছেন ওইটারই কিছু পাওনা আছে। খুব সংক্ষেপে আরো পাবে, সংক্ষেপে বলছি বুঝেন। আল্লাহ তাআলা ডেকে বলবেন, আমার এই বান্দাকে হ্যান্ডকাপ পরায়া জাহান্নামে নাও। কই নেবেন? এটা বানানোর কথা বলতেছি না, বাইহাকির হাদিস। কিয়ামতের ময়দানে এটা ঘটবে। জিবরিল আমিন এসে নবীরে জানায় দিবেন, হাত আর পায়ের মধ্যে হ্যান্ডকাপ পরাবে ফেরেশতারা, জাহান্নামের শিকল লাগায় টান দিতে আরম্ভ করবে। বান্দার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে আরম্ভ করবে। আর ডেকে বলবেন, আল্লাহ, আসলে আমার ইবাদতের বিনিময়ে জান্নাত পাওয়ার যোগ্যতা আমি রাখি না, তোমার রহমতের বিনিময়ে, দয়ার বিনিময়ে জান্নাত চাই। আল্লাহ বলবেন, ফেরেশতারা ছেড়ে দাও, আমার এই বান্দা যেহেতু আমার দয়া জান্নাত চায়, এলে আমি আমার দয়ায় বান্দাকে জান্নাত দিয়ে দেব। হ্যাঁ বাজান, এই জন্য বলি যত ইবাদত করি এটা তো আল্লাহ পাকের পাওনা পূরণ করতেছি। রব যেন কিয়ামতের দিনে না বলেন, রে গোলাম রে, তোর চোখ দিয়েছিলাম কোরআন পড়ার জন্য, পড়েছ কিনা, দয়ায় বান্দারই জান্নাত দাও। এই ফেরেশতা, এই বান্দা এখন বুঝতে পেরেছে। এই ফেরেশতা, আমার বান্দা, আমার বান্দাকে এখন দয়া জান্নাতে নিয়ে যাও। এখন আল্লাহ তাআলা আপনার আমার কাছে ইবাদত পাওনা আছেন। কেমনে পাওনা আছেন? চোখ দিয়েছেন আল্লাহ যেন কিয়ামতের দিনে জিজ্ঞাসা করলে বলতে পারি, আল্লাহ, সাহাবীদের মতো চোখ দিয়ে কোরআন পড়তে পারি নাই, কিন্তু যতটুকু সুযোগ ছিল কোরআন না পড়ে থাকি না। হাত দিয়েছেন আল্লাহ যেন বলতে পারি, আল্লাহ, এই হাত দিয়ে বেশি কিছু করতে পারি নাই, কিন্তু হাত দিয়ে অন্তত কিছু কিছু নেকের কাজ করেছি। পা দিয়েছেন আল্লাহ তাআলা, আল্লাহর সামনে দাঁড়ায় যেন বলতে পারি, ওগো দয়ার মালিক, পা দিয়ে কিছু কিছু নেক আমল করেছি। জবান দিয়েছেন আল্লাহ, জবান দিয়ে যেন বলতে পারি, আল্লাহ, জবান তুমি দিয়েছিলা, মিথ্যা কথা বলি নাই, গীবত করি নাই, শিকায়াত করি নাই, পরনিন্দা বলি নাই, মানুষ ধোঁকা খাবে এমন কোনো কথা বলি নাই। জবান দিয়ে তোমার নামের জিকির করেছি, তোমার কথাগুলো বলেছি। কান দিয়েছেন আল্লাহ, কান দিয়ে যেন আল্লাহর কাছে বলতে পারি, ওগো দয়ার মালিক, কান তুমি দিয়েছো, কান দিয়ে তোমার কোরআনের তিলাওয়াত শুনেছি, উলামায়ে কেরামদের বয়ান শুনেছি, দ্বীনের কথাগুলো শুনেছি। এখন আর কিছু চাই না, তুমি তোমার বিনিময়ে, তোমার রহমতের বিনিময়ে জান্নাত দাও। কারণ জান্নাত পাবো কার দয়ায় বলো, আঙ্গুল উঁচা করে বলো কার দয়ায়। এই জন্য সহিহ বুখারীর মধ্যে আসছে, কিয়ামতের ময়দানে দুইজন জাহান্নামীকে আল্লাহ তাআলা বলবেন, এই তোরা যে আমল করেছ তাদের জাহান্নাম ছাড়া তোদের কোনো উপায় নাই, যা জাহান্নামের দিকে দৌড় দে। ফেরেশতারা হাতে হ্যান্ডকাপ লাগানোর আগেই জাহান্নামের দিকে দৌড় দে। আল্লাহর এক বান্দা জাহান্নামের দিকে দৌড় দেবে তো আর পেছন দিকে ফিরে তাকায় না, দৌড় দেয়। আরেক বান্দা একটু দৌড়ায়, আবার ফিরে পেছন দিকে তাকায়, আবার দৌড়া, আবার ফিরে পেছন দিকে তাকায়। তো আল্লাহ তাআলা দুইজন বান্দাকে ডাক দিবেন, ডেকে আল্লাহ পাকের সামনে দাঁড় করায় বলবেন, এই বান্দা, তুই যে জাহান্নামের দিকে দৌড় দিলি, পেছন দিকে ফিরে তাকাইলেই না, তুই কি জানো জাহান্নাম কত ভয়ঙ্কর? জাহান্নাম কি জিনিস তুই জানো নাকি? এই বান্দা বলবে, আল্লাহ, ভালো করেই জানি তোমার জাহান্নাম বড় ভয়ঙ্কর, জাহান্নামের আযাব বড় ভয়ঙ্কর, কিন্তু আমার মনে বড় ভয়, দুনিয়াতে থাকা অবস্থায় একটা হুকুম তোমার পালন করি নাই, এই জন্য আজকে আমাকে জাহান্নামে যাওয়া লাগতেছে। আমার কাছে বড় ভয় হয় আজকে কিয়ামতের ময়দানেও যদি তোমার হুকুম পালন না করি, তাইলে এর থেকে আরো কত বড় জাহান্নামে জানি আমার যেতে হয়। এই জন্য আল্লাহ, তোমার ভয়ে আরো বড় জাহান্নামে যাইতে চাই না। ছোট জান্নাত আছে, ছোট জাহান্নামে আছে, এটাই আমার জন্য ভালো। এই জন্য কোনো দিকে তাকাই নাই, তোমার হুকুম পালন করতে গিয়ে দৌড় দিলাম। আল্লাহ আরেক বান্দাকে বলবেন,
তুই দৌড় দাও, আবার পেছন দিকে ফিরে তাকাও, আবার দৌড় দাও, আবার পেছন দিকে ফিরে তাকাও। এই বান্দা চোখের পানি ফেলে ফেলে বলবে, আল্লাহ তুমি আমারে আদেশ করেছো, এই জন্য দৌড় দিয়েছি। কিন্তু সাথে সাথে না, তুমি বলেছো কোরআনে তুমি না রহমান, তুমি না রহিম, তুমি না বিসমিল্লাহর মধ্যে বলেছো তুমি না বড় দয়াবান, তুমি না বড় মায়াবী, তুমি না কোরআনে বলেছো তুমি বড় দয়াবান, তুমি বড় মায়াবী। আমার মনে বারবার করে একটা আশা ছিল, আল্লাহ দৌড় দিয়ে তাকাই তুমি তোমার রহমত দিয়ে আমার ডাক দাও কিনা। যদি তোমার রহমত দিয়ে একটা বার আমার ডাক দাও, তাইলে তো আমার জাহান্নামের আসামের থেকে নামটা কেটে যায়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ফেরেশতারা আমার এই দুই বান্দা, এক বান্দার মধ্যে জাহান্নামের ভয় আছে, আমি আল্লাহ পাকের আযাব ও গজবের ভয় আছে, আর এক বান্দার মধ্যে আমি আল্লাহর দয়ার মায়ার মুহাব্বতের প্রতি আমার বান্দার আশা আছে। আল ঈমান বাইনাল খাউফি ওয়ার রাজা, এই ভয় আর আশার মধ্যবর্তী জায়গাটার নামই তো হলো ঈমান। ও ফেরেশতারা দেরি করা যাবে না, আমার এই দুইটা বান্দারে পাহারা দিয়া পুলসিরাত পার করাইয়া জান্নাত দিয়ে দাও।